হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এনিওয়েজ, আর একটা নতুন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম আমার ইউটিউবে। তো এটা হলো আমার বিয়ের আগে আমরা প্রি ওয়েডিংয়ে এবং ব্যাচেলার্স পার্টিতে গেছিলাম। তো সেটা কোথায় গেছিলাম এবং কি করলাম, কাদের সাথে গেছিলাম, সেটারই একটা ছোট্ট করে ব্লগ আমি তুলে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অলরেডি আমার বিয়ের 1 বছর কেটে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি। চলো কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম না খেলাম, কাদের সাথে গেলাম, আমার প্রি ওয়েডিংয়ের ফটোগ্রাফার কারা ছিল, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ যে অলরেডি আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছিল দার্জিলিং মেল, তার আগে একটু পেট পুজো করে নিলাম। আর কি করলাম চলো দেখতে থাকো। বাবা এইসব তো আমাকে করলি না, ন্যাকামো করলাম। আরে আমি দেব তোকে, আমি আনিনি। আমি সুন্দর সোয়েটার এনেছি পরবো বলে, ওখানে ঠান্ডা নেই। আচ্ছা তুই বিচে যাচ্ছিস না পাহাড়ে যাচ্ছিস? আমি পাহাড়ে যাচ্ছি বিচ বাইক নিয়ে। আমিও সব মনে হচ্ছে গোয়ায় যাচ্ছিস। আন্দামানের জামাগুলো এখানে নিয়ে যাচ্ছি। আর তুই কটা সোয়েটার এনেছিস? আমি যাচ্ছি শীতের দিনে। ডিস্টার্ব করিস না, দীপা ওদিকে কাজ করছে। ও স্যাড লাইফ। ডক্টর রিম্পা এখন পেশেন্ট রিম্পা। কিন্তু রিম্পা যথেষ্ট রোগা হয়েছে, এটা বেশ ভালো লাগছে। লাগলো আর বাড়িতে থেকে থেকে আরেকটু ফর্সা হয়েছে। ওর কিন্তু চাপ নেই, ও শিলিগুড়িতে দাদার বাড়ি, স্টেশনের পাশে। শিলিগুড়ি বলছি, এনজিবিতে। পারে লুকি লুকি ও ক্যামেরার দিকে আমি মিছি মিছি এরকম ঘুরিয়ে আছি। এনে তোদের রেজিস্ট্রি কাম ব্যাচেলার টিম। গুডনেস এর আগে একবার দিয়েছে, এটা রিটেক হচ্ছে। এবার দেবী ভিডিও করার চক্করে। আচ্ছা, এটা হচ্ছে দেবিকা। ওয়াও, থ্যাংক ইউ রিম্পা। খুব কষ্ট পেলাম। কেন? দেখি এবার ওপেন ওপেনিং কষ্ট পেলেই তো কেষ্ট। খোলো ইট খোলো। কে আগে খুলবি? আরে সিরিয়াসলি লম্বা নেবো, দাঁড়া। এখানে খুলে ফেলবো। কোথায় খুলছিস বল? ওই তো ও চওড়ানি এমন ভাবে খোল যাতে আবার প্যাক করে রেখে দিতে পারি। হ্যাঁ ওটাই আমি বলছি। খোল দাঁড়া তাহলে ফলস খুলতে হবে, একটুখানি ইয়ে করে নিয়ে হবে। ওখানে কি কে রিম্পা? আরে করে দিতে কথা কি? ওখানে কি তাহলে ছিড়াই দিই। হ্যাঁ ছিড়ে দে। এটা দরকার ছিল। স্মার্ট ওয়াচ ফর দরকার ছিল? না, স্মার্ট ওয়াচ দরকার তো, কিছু স্মার্টনেস আসার দরকার আছে তো। না এটা আমি হাঁটবো। লিখেছি কত সুন্দর করে। আরে পরেও নি একটু। আমি পড়েছি, ঠিক আছে। এঙ্গেজমেন্ট তোর মুখস্থ হয়নি তাই জন্য। ওয়াও এইটা দিয়ে টিপে 3টে সাদা জুতো যাচ্ছে, ঠিক আছে। 3টে। আমাদের আজকের মেনু কাশ্মীরি আলুর দম। তুই তো বল। পনির কষা, পনির কষা পনির টমেটো কষা আর রুটি। দেখো আমার আঙুলের উপর দিয়ে চালিয়ে দিও না, আমার পিছলে পড়ে যাবে। কালারটা হেভি হচ্ছে। অ্যাটিটিউড আছে। হ্যাঁ কমেন্ট করছে সবাই, তুই যেটা বললি এই ওয়ার্ল্ড কাপ আসবে, এখনই পারলে চোখে যাবে। দেখছি ফেসবুক ভর্তি এক কমেন্টে আমার ভিডিও আছে। তোমার পুরো মনে হচ্ছে যে গোয়ায় যাচ্ছি। সানগ্লাস এরপর আমরা জার্নি করে নেমে পড়ি এনজেপি স্টেশনে এবং এখান থেকে আমাদের ডেস্টিনেশন ছিল কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম সন্তুক, এবং সেখানে রিভার রিট্রিট বলে একটা রিসর্টে আমরা
বুক করেছিলাম, কারণ সেই সময় এই রিসর্টটা ভীষণই হাইপ ছিল। প্রত্যেকটা গ্রুপে আমি দেখেছিলাম এদের রিভিউ। তাছাড়া এই হোমস্টেটা ভীষণ সুন্দর করে ওদের চারিপাশটা ডেকোরেট করেছিল, ফটোশ্যুটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল, আর পুরো বালি ভাইব একটা দিচ্ছিল, তো ওর জন্য আমরা এটা চুজ করেছিলাম। এবং এখানে আমাদের ফটোগ্রাফার দাদাদের সাথেও দেখা হয়ে গেছিলো, আর সবাই মিলেই একটা গাড়ি আমরা ভাড়া করে চলে যাই কালিম্পংয়ের উদ্দেশ্যে। এনজিপি থেকে যেখানেই যাই না কেন, রাস্তার মাঝখানে এই মোমো ব্রেকটা নেওয়া তো একটা ম্যান্ডেটারি ব্যাপার। তাই একটা ছোট্ট মোমো ব্রেক নিয়ে আমরা আমাদের জার্নিটা আবার স্টার্ট করি। আগে ছিল না। এগুলো ছিল প্লাস তোমার এখন ওগুলোকে গভর্নমেন্ট, গোয়া গভর্নমেন্ট থেকে মানে মেনটেন ওই হেরিটেজ এরিয়া বলে প্রচুরভাবে মেনটেন করে ওটা একটা যেতে হবে সবাই। এরপর আমরা চলে আসি রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট। প্রথমে মনে হয় আমি নামটা ভুল বলেছিলাম। এনিওয়েজ ভীষণ সুন্দর ছিল জায়গাটা, কিন্তু ওয়েদারটা খুবই ছিল গ্লুমি টাইপ। এই হলো আমাদের ফটোগ্রাফার দাদারা। আমি মেক্স মাই ওয়েডিংকে বুক করেছিলাম আমার বিয়ের জন্য, তো ওই জন্য ওদের সাথেই আমরা প্রি ওয়েডিংটা সারি। তো ফটোস অ্যান্ড ভিডিও সব কিছুই আমার ফেসবুকে আপলোড করা আছে, তোমরা চেক করতে পারো, ওদের কাজ ভীষণ ভালো লাগে আমার। এরপর আমরা লাঞ্চটা সেরে নিই, আর আমরা একটা কটেজ নিয়েছিলাম, আর ওদের যে ডোমগুলো ছিল সেগুলো নিয়েছিলাম। দেন আমি রেডি হইনি, মেকআপটা আমি নিজেই করি, আর অঙ্কিতা আমার হেয়ারটা করে দিচ্ছিল। আর এখানে দেখো, এখানে আমি অরিন্দমকেও একটু টাচ আপ দিয়ে দিচ্ছিলাম যাতে ফটোতে সুন্দর লাগে আমাদের দুজনকেই। করিসনি, হয়ে গেছে আর কিছু করতে পারবি না তুই। করিসনি, আমি কাঁদছিলাম তাই জন্য চোখের জল মুছে দিচ্ছিলাম। এটা এসব আসবে না কিছু। তারপর হোমস্টে থেকেই আমাদের জন্য কমপ্লিমেন্টারি এই পকোড়াগুলো আর চা দিয়ে যায়, এবং তারপর আমরা একটুখানি ফটোশ্যুট করে নিই, হাসি মজা করে করে ফটোশ্যুট করেছি। আর এই যে রাতের আমাদের ডিনার, খাবার দাবার সব কিছুই ভীষণ ভালো ছিল এখানে। তো আজকের মতো ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করছি। সেকেন্ড পার্টে কী কী করলাম সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাই।